কি করবো এখন বসে আছি, হাত পা ভাঙে চুরে। পেঁয়াজের তো তেমন দাম নেই। এলসি এসে মনে করুন আমাদের এই পেঁয়াজ তো এখন খায় না। মানে এলসি আসার কারণে? হ্যাঁ, এলসির জন্য এখন এই পেঁয়াজ এখন মনে করুন বসে আছি সকাল থেকে, পেঁয়াজ আর চলে না বাবা। তো এই পেঁয়াজ আপনারা কি করবেন? এই পেঁয়াজ এখন কি করা, এই ফেলা মানে কম দামে বিক্রি করতে হবে। কেমন আছেন? এই তো ইনশাল্লাহ খুব ভালো আছি বাবা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুরে। ফরিদপুর। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে এসেছি 30 বস্তা। 30 বস্তা পেঁয়াজের এখানে উপরে উঠে বসে আছেন, যে আসন মনে বানাইছেন। কি করবো এখন বসে আছি, হাত পা ভাঙে চুরে। পেঁয়াজের তো তেমন দাম নেই। এলসি এসে মনে করুন আমাদের এই পেঁয়াজ তো এখন খায় না। মানে এলসি আসার কারণে? হ্যাঁ, এলসির জন্য এখন এই পেঁয়াজ এখন মনে করুন বসে আছি সকাল থেকে, পেঁয়াজ আর চলে না বাবা। তো এই পেঁয়াজ আপনারা কি করবেন? এই পেঁয়াজ এখন কি করা, এই ফেলা মানে কম দামে বিক্রি করতে হবে, ফেলে দামে। আচ্ছা আচ্ছা। চালান উঠবে না তো। চালান উঠবে না? না, চালান উঠে কিভাবে? এভাবে দাম কম হলে চালান উঠে। আপনি কত বিঘা লাগাইছেন? এই 5-7 বিঘা লাগাইছি। 7 বিঘে। 7 বিঘা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলন কেমন হয়েছে কাকা? ফলন খুব ভালো হয়েছে। এই পেঁয়াজ কি আপনার? এই পেঁয়াজ আমার। এই পেঁয়াজ এখানে দেখলে তো বোঝা যাবে যে আসলে পেঁয়াজের ফলন কেমন হয়েছে। পেঁয়াজের ফলন খুব ভালো হয়েছে, কিন্তু দাম তো বাবা পাচ্ছি না। দাম পাচ্ছে না? না, দাম তো পাচ্ছি না। ওই ভিতরে কি একই সমান নাকি ভিতরে হ্যাঁ, পুরো সব একই রকম, সব একই রকম। নাকি 5 মেরে দিয়েছেন? না না না, শিওর? হ্যাঁ সব একই। না 5 মেরে কারা কাকা? 5 মারা কারে কয় এটা তো বুঝি না বাবা। আমরা কৃষক মানুষ, সব এক গড়া করে পালা দিয়ে 100 বস্তা ভরি দিয়ে। 5 হচ্ছে কাকা বস্তার মাঝখানে মোটা 5 রেখে না, সাইড না, দিয়ে না, বড় পেঁয়াজ দিয়ে না, না, মাঝখানে না। গুঁড়া পেঁয়াজ ঢুকে না ঢুকে না, দেয়। আমাদের এই পেঁয়াজ একই সব জায়গায়, নিচু সব একই একই রকম। মানে উপর নিচে সব একই রকম? একই রকম। দেখেন কিন্তু। হ্যাঁ, দেখে সারাই Sure? সব এক কাইতে ছড়াই দিলে একই বাড়বে। কেদিন বলছে আপনাদের পেঁয়াজ আমরা হ্যাঁ, বস্তা ঢেলে নিব, দেখে নিব। হ্যাঁ, ঢেলে নিয়ে যাবেন, তাও একই রকম পাবেন। আচ্ছা, কোন নিচু করে সব এক। আচ্ছা, কোন করে পেঁয়াজ নিয়ে আসছেন? এটা আমানত। আমানত ভান্ডারে? আমানত ভান্ডারে। আচ্ছা 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 আচ্ছা। আমানত ভান্ডারে আসলে একটু একটু জানতে চাই যে আপনার কাছ থেকে আসলে যে সর্বশেষ মিলে আজকে পর্যন্ত আপনার মাঠ থেকে আজকে পর্যন্ত কত বস্তা উঠাইছেন? ধরেন প্রায় 50 বস্তা উঠেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে একটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে কাকা দাম কি পাচ্ছেন ন্যায্য? না, ন্যায্য দাম তো পাচ্ছি না বাবা। ন্যায্য দাম পাচ্ছেন না? ন্যায্য দাম পাচ্ছি না। পাচ্ছেন না? না। আচ্ছা এটা আচ্ছা খরচপাতি যায় যেভাবে, সার ওষুধ মনে করেন এই যে সব খরচ যায়, এতে মনে করেন ন্যায্য দাম আমরা পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা। ন্যায্য দাম পাচ্ছেন না? না, ন্যায্য দাম পাচ্ছি না। আর এই যে এলসি আসার পরে আরো মনে করেন এই যে বসে আছি, এই রাত্রি থেকে এখন বসে আছি এই ঘরে পেঁয়াজ নিয়ে। দেখেন কত বড় বড় পেঁয়াজ নিয়ে এসেছি, বসে আছি বাবা। বিক্রি হচ্ছে না? বিক্রি হচ্ছে না, দাম কম। আপনাদের ন্যায্য তো বাজার ছিল, দাম পেয়েছিলেন, তার মানে বাজার নষ্ট করেছে কে? বাজার নষ্ট হয়ে যে এলসি এসেছে, এই এলসি এসে মনে করেন নষ্ট হয়ে গেছে বাজার। সরকারের কাছে আপনারা কি দাবি রাখতে চান একটু জানাবেন কাকা এই পেঁয়াজ নিয়ে? কি পেঁয়াজ নিয়ে কি দাবি রাখতে চাই আর কি দাবি জানাবো বাবা? আমাদের দিকে তো আর কেউ তাকায় না, কৃষকের দিকে তো কোনো লোক তাকায় না। আচ্ছা 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 আচ্ছা। কৃষকের দিকে কেউ তাকায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আপনারা যারা কৃষক আছেন, এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, আসলে স্বস্তি মিলছে কাকা এখন? হ্যাঁ? স্বস্তি মিলছে? না স্বস্তি তো একবারে নাই। না না, শান্তি নাই? শান্তি নাই। আচ্ছা, সার বিষের দাম ওদের দিকে বেশি? সব দিকে বেশি বাবা। আর সারের দাম, ওষুধের দাম, সব দামে সব কিছুর দাম বেশি, কিন্তু আমাদের মালের দাম কম। কত টাকায় বিক্রি হচ্ছে আজকে মুড়ি কাটা পেঁয়াজ? আজকাল মুড়ি কাটা পিস বিক্রি হচ্ছে ধরেন 55, 50, 60 কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দামে বিক্রি চলছে? হ্যাঁ হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ? মুড়ি কাটা পেঁয়াজ। আর হচ্ছে যে আজকের যেমন আমরা যদি বলি আপনাদের যে রসুন আবাদ করেছেন, রসুনের কি অবস্থা আপনাদের? রসুন তো একার কম দাম। এখন তো রসুন মনে করেন খাই না। 1000, 900, হয়তো 1100, 1200, খুব কম। খুব কম? হ্যাঁ, 1000, 1100, 800 মন। আচ্ছা 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 আচ্ছা।
মানে রসুনের বাজারে ধসে গিয়েছে। হ্যাঁ ধসে গিয়েছে, পেঁয়াজের বাজারও ধসে গিয়েছে, আচ্ছা পেঁয়াজের বাজারও বাবা নাই। আচ্ছা আচ্ছা। আর কাকা রসুন লাগাইছেন আপনি রসুন? আর লাগাইছি, বিঘে 2 লাগাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 বিঘা লাগাইছেন। হ্যাঁ আচ্ছা, রসুন এমনিতে মার্কেটে কি রসুন পাঠাইছেন এই সিজনে? এখনো পুরাতন গুলো পাঠাইছেন কিনা? না, এখনো রসুন উঠাই নেই। না আগের তো পুরাতন। পুরাতন গুলো মনে করেন যে পুরাতন গুলো ওই বেচাছে, না বেচাই ভালো বাবা। কেন? বাজারে নিলে এখন আর নিতে চায় না। তো বিক্রি করবেন না? বিক্রি করতে না নিলে বিক্রি করবো কিভাবে? আচ্ছা, মার্কেটে খাচ্ছে না? মার্কেটে মনে করেন খাচ্ছে না। ওই যে বড় রসুন এসে আসছে, ওই গেলে মনে করেন খাতকরা খায়, ছোট গুলা দেশি রসুন খায় না। আচ্ছা 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 আচ্ছা। আমাদের যে দেশি রসুন গুলো এটা তো ভালো, এটা খায় না কেউ। উনিও কি কৃষক? হ্যাঁ উনি কৃষক, আমার ভাইস্তা, ওটা ভাইস্তা আচ্ছা, কৃষক। আমরা একটু দেখি যে উনিও কি পেঁয়াজ লাগাইছেন? হ্যাঁ উনি পেঁয়াজ লাগাইছে, প্রায় 10 বিঘা পেঁয়াজ লাগাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8-10 বিঘা লাগাইছেন না? হ্যাঁ আমার ভাইস্তা লাগাইছে 8-10 বিঘা আচ্ছা, পেঁয়াজ। আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে আপনার যে উনি কাকা না? জি কাকা। উনি যে বললেন যে আপনি 8-10 বিঘা লাগাইলেন, ফলন কেমন হয়েছে দেশে? মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমাদের কাঠ শতাংশই 4 মণ করে হচ্ছে, 1 শতাংশ। আর 1 বিঘাতে কত আর মণ হবে? বিঘাইতে হচ্ছে 80 মণ। 80 মণ 80 মুড়ি কাটা? মুড়ি কাটা 80 মণ? হ্যাঁ 80 মণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কালুখালী? না এটা ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে ভাই কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আজকে আমি আনছি 15 বস্তা। 15 বস্তা। কত টাকা কেজি দর বিক্রি করলেন? আমি বেচছি 61 টাকা কেজি। 61 টাকা কেজি বিক্রি করেছেন। রসুন বিক্রি করেছেন? না রসুন ঘরে এখনো 30 মণ আমার রয়েছে, পড়ে রয়েছে। কেন বিক্রি করেন না কেন? রসুনের দাম নাই। রসুনের দাম নাই? দাম নাই না সেই জন্য বিক্রি করেন না? না। রসুনের খরচ কেমন গেছে এটা জানাবেন। রসুনে আমাদের বিঘা পড়তে 50,000 টাকা খরচ চলে গেছে। 50,000 টাকা? 50,000 তাহলে তো অনেক টাকা, অনেক টাকা। তাই না? কারণ কীটনাশকের সবকিছুর দাম বাড়তি। আগে যে কীটনাশক কিনতাম 350 টাকা, হেটা কিনা লাগে 450 টাকা। 450 টাকা? 100 টাকায় বাড়তে হয়েছে। 100 টাকায় বাড়তি হয়েছে। এইগুলা কৃষকদের বেশি তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। কে গুরুত্ব দিচ্ছেন একটু জানাবেন ভাই। এটা সরকারের তো গুরুত্ব দেওয়া উচিত ছিল কৃষকদের। কৃষকরা তো হারে মাঠে বাড়ি খাচ্ছে। আচ্ছা আচ্ছা, না সরকার গুরুত্ব দেয় নাই। না। এলসি নিয়ে কি বলতে চান? এলসি নিয়ে বলতে চাই, এলসি যত দূরত্ব পারো বন্ধ করে দাও। বন্ধ করে দেখ, এলসি আমাদের দরকার নাই। দরকার নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনাদের দরকার নাই? না দরকার নাই। এলসি বন্ধ করলে আপনারা ন্যায্য দাম পাবেন তো? জি। এই পেঁয়াজের সাথে তো এখন তো এলসি যে আছে, এখন তো লস খাচ্ছেন। লস আমাদের এখন হচ্ছে। এখন একজন এক দামে বেচে, আরেকজন 50 টাকা। এটা 50 টাকা নেড়া করছে, দিলে এর দামই কর না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছ থেকে জানতে চাই, উনি আসে মার্কেটে ঘুরেছেন, হ্যাঁ। এলসি পেঁয়াজের দাম কেমন ছিল বলতে পারবেন? আপনাদের পেঁয়াজ থেকে বেশি না কম বাজার? বর্তমানে এলসি পেঁয়াজের দাম আমাকে ওই শীর্ষে তো কম, তারপরেও সেটা নেবে। মানে মুড়ি কাটার চেয়ে কম? তারপরেও সেটা খাবে। তারপরে মুড়ি কাটা এলসি চাহিদা বেশি। চাহিদা বেশি। তা কত টাকায় বিক্রি হচ্ছে ভাই? 55-50 এলসি। এলসি। আর মুড়ি কাটা সর্বোচ্চ কত বলেছেন? সর্বোচ্চ আজকে 61। 61? এর উপরে বাজার নাই? না এর উপরে এর নিচে বাজার আছে? এর নিচে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এবং এই ছিল আজকের কৃষকের কাছ থেকে সর্বশেষ পেঁয়াজের তথ্য নিয়েছি প্রিয় দর্শক। এবং আগামী এবং সামনের আপডেটের জন্য অবশ্যই সঙ্গে থাকুন। এই ছিল সর্বশেষ 12 তারিখ।